23শে এপ্রিল এই আশা আপনাদের সামনে আপনাদের কাছে রাখছি। আপনারা দীর্ঘদিন ধরে করে আসলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে, কি বলবেন? আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। চাকুলিয়ার বিধানসভার সমস্ত জনগণের কাছে আবেদন এই যে আপনাদের কাছে প্রত্যেক 5 বছর পর পর শাসক নির্বাচনের একটা অধিকার আছে। আপনারাই তৈরি করেন শাসক, এমন একটা শাসক তৈরি করার দায়িত্ব আপনারা নেবেন যে আগামী প্রজন্মকে তার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির অধিকার দিবে এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করবে। বর্তমানে তৃণমূল সরকার শুধুমাত্র ভাতার প্রকল্প যে আছে সেই প্রকল্প ছাড়া অন্যান্য উন্নয়নমূলক কোনো পরিষেবা প্রদানের কোনো কাজ তারা করতে পারছে না। এমনিতেই যেভাবে ঋণে জর্জরিত, তাতে বাজেটের প্রায় 42% কিন্তু ইন্টারেস্টে চলে যায়। সেই জায়গায় রাজ্যকে কিভাবে ঋণমুক্ত করা যায়, আগামী দিনের জন্য কিভাবে, আপনি তো চাকুলিয়া বিধানসভার কথা, চাকুলিয়াকে কিভাবে আশ্বস্ত করছেন? চাকুলিয়ায় দেখুন, চাকুলিয়ার যে সমস্ত মূল সমস্যা যেগুলো আছে তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা। শিক্ষার কথা যদি বলেন তাহলে এখানে হাই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষকের অভাব। কোনো হাই স্কুলে সায়েন্স স্কুল নেই, একটা স্কুলেও সায়েন্স স্কিম পড়ানো হচ্ছে না। তার সাথে সাথে কলেজ নেই। হ্যাঁ, প্রাইমারি স্কুলগুলোরও বেহাল অবস্থা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। তার উপর শাসক দল বিভিন্ন দুর্নীতি সাথে জড়িত। যে সমস্ত কাজগুলো হচ্ছে সরকারি, ব্রিজ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, আপনারা সকলেই জানেন, দেখছেন বিভিন্ন মিডিয়াতে যে কিভাবে যেভাবে কাজ হওয়া উচিত, যেভাবে স্কিম আসে কাজের, সেগুলোর ধারে কাছেও হয় না। তো দুর্নীতি চারিদিকে ছেয়ে আছে। বিশেষ করে প্রশাসনিক দপ্তরে কোনো কাজে যদি বা সরকারি কোনো দপ্তরে আপনারা যাবেন, সেখানে ঘুষ, দুর্নীতি, সেখানেও দুর্নীতি। তো মানুষকে সঠিক যে পরিষেবাগুলো মানুষের পাওনা, মানুষের যে অধিকার, সেগুলো থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা বঞ্চিত করছে। এবং ভোটের এই মরশুমে তারা কি করছে, ভয়ের রাজনীতি একটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের কাছে বিভিন্ন রকমভাবে আতঙ্কিত করার জন্য বিভিন্ন রকম তারা প্রচেষ্টা করছে। আমরা চাকুলিয়ার মানুষের কাছে এটাই আহ্বান জানাবো যে আপনারা ভয় পাবেন না। ভোট আপনাদের অধিকার, ভোট আপনার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। ভোট আপনি দেবেন, আপনার ইচ্ছে মতো দেবেন, এবং যেটা মনে হবে যে আপনার আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখানোর যে রাস্তা, সেই রাস্তাটাই আপনারা বেছে নেবেন।